শুরুতে জানিয়ে দেব, এবার ইহুদি নাগরিকরা ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে শঙ্কিত ইসরায়েল। জানিয়ে দেব, সিরিয়া জুড়ে নরকীয় ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র প্রকাশ। এছাড়া রয়েছে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব, জর্জিয়ার বিক্ষোভে রহস্যজনক হামলা, 4 শতাধিক গ্রেফতার। এবার ইহুদি নাগরিকরা ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে, আতঙ্কে রয়েছে ইসরায়েল। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 জন ইহুদি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল। পৃথক ঘটনায় বিভিন্ন সময় তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 4টি ইসরায়েলি নিরাপত্তা সূত্রর বরাতে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইহুদি নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে ইরান। স্থায়ী বাসিন্দা ছাড়াও গুপ্তচর বৃত্তির জন্য তাদের বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করানো হয়। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন বেশ শঙ্কিত, কারণ চিরশত্রু ইরানের এই প্রচেষ্টা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও নিত্য নতুন কৌশলের তথ্য হাতিয়ে নিতে গুপ্তচরদের তেল আবিবে প্রবেশ করানো হচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট জানিয়েছে, কথিত গুপ্তচরের সেলগুলো তাদের মিশন সম্পন্ন করার আগেই গ্রেফতার হয়। মিশনগুলোর মধ্যে ছিল ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের হত্যা করা, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। সেলগুলো পৃথক পৃথক মিশনে ছিল। উদাহরণস্বরূপ বলা যায় যে, গত সপ্তাহে ইসরায়েলের পুলিশ বাবা ও ছেলের একটি গুপ্তচর দলকে গ্রেফতার করে। এরা ইসরায়েলি বাহিনীর কয়েকটি গতিবিধির বিশদ বিবরণ পাচার করেছে। 4 জন কর্মরত এবং প্রাক্তন সামরিক ও নিরাপত্তার কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং অর্থের বিনিময়ে হামলা চালানোর জন্য সাধারণ ইসরায়েলি নাগরিকদের নিয়োগ করেছে ইরান। গত 2 বছর ধরে ইরানের গোয়েন্দা সংস্থার এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত গ্রেফতারের পরও ইরান তার কৌশল থেকে সরে আসছে না। ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির বহু অভিযোগ এসেছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আটক করা হচ্ছে অনেককেই। যুদ্ধবাজ কোনো দেশের জন্য বিষয়টি অস্বাভাবিক নয়, কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে ইরানি এসব গুপ্তচর ইসরায়েলের নাগরিক। অক্টোবরের শেষ দিকে ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া 2 জন রাফায়েল ও লালা গুলিয়েব ইসরায়েলি নাগরিক। তারা উভয় 32 বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া দেশের নিরাপত্তা এবং জাতীয় অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন তারা। সেই সঙ্গে দেশটির নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্ক এক একাডেমিকের অনুসরণ করছিলেন অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে, ওই বিশেষজ্ঞদের ক্ষতি করার জন্যই এমনটি করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন। ইরানের পক্ষে কাজ করতে ইসরায়েলিদের নিয়োগের একটি বিশেষ দল এর সঙ্গে জড়িত। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কাজে যুক্ত করার চেষ্টা করত। এদিকে সিরিয়া জুড়ে নারকীয় ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র প্রকাশ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির সামরিক শক্তির চরম হোঁচট খাচ্ছে। বিদ্রোহীদের হাত ধরে জনগণ মুক্তির স্বাদ পাওয়ার পরই সিরিয়ার সামরিক অবকাঠামোর উপর নির্বিচার হামলা শুরু করেছে সীমান্তবর্তী ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ধ্বংস করে দেওয়া হচ্ছে সিরিয়ার সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। গণমাধ্যমে উঠে আসা বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্রে উঠে এসেছে এসব হামলার ভয়াবহ চিত্র। এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক বিমানবন্দরগুলো ধ্বংস করেছে ইসরায়েল। এবার দেশটির নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে তারা। সিরিয়ার প্রতিরক্ষা খাতকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এমন হামলা চালাচ্ছে ইহুদি প্রশাসন। গেল 2 দিনে সিরিয়ার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে 3.5 শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। একই সঙ্গে দখল করে নেওয়া হয়েছে সিরিয়ান গোলান মালভূমি। এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে, সোমবার রাতে আল বাইদা এবং লাতাকিয়া বন্দরে হামলা করেছে তারা, যেখানে সিরিয়ার নৌবাহিনীর 15টি জাহাজ নোঙর করা ছিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো ধ্বংসই তাদের লক্ষ্য। এর আগে বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে 1 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তথা SOSR জানিয়েছেন, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু দামেস্কের এমন একটি স্থাপনা রয়েছে যেটিকে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করছেন বলে জানা গেছে। সরকারের পতনের পর এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ 3টি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।
শুধু তাই নয়, সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এই সময় আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মূলত বিদ্রোহীদের হাতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক সরঞ্জাম যাওয়ার ঠেকাতে এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে দাবি করেছে তেল আবিবের সেনারা। এদিকে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া। আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইতিমধ্যে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় মস্কোয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে অপসারণের পথ তৈরি করতে একটি আইনের পক্ষে ভোট দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সংসদে এ সংক্রান্ত আইনের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে নিষিদ্ধ তালিকা থেকে তালেবান বাদ হলেও স্বীকৃতি দেওয়ার পথ তৈরি হবে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমায় 3টি প্রয়োজনীয় ধাপের প্রথমটি অনুমোদন করা হয়েছে। 2017 সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সঙ্গে সম্পর্ক বেশ উষ্ণ হয়েছে। 2021 সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সৈন্যদের সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে তালেবানকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে একটি কার্যকর মিত্র হিসেবে উল্লেখ করেছেন। আফগানিস্তান থেকে ইসলামিক স্টেট আইএসের হুমকি মোকাবেলায় তালেবানের ভূমিকার জন্য রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা তাদের নারী অধিকার বিরোধী নীতিমালা। আফগানিস্তানের নারীদের শিক্ষার সুযোগ সীমিত করা, তাদের চলাফেরা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা, পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়া কাজের নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে। এই অবস্থায় রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এদিকে জর্জিয়ার বিক্ষোভে রহস্যজনক হামলা, 4 শতাধিক গ্রেফতার। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন যোগদানের আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া সরকার। এর বিরুদ্ধে চলমান বিক্ষোভে সহিংসতা ও দমন-পীড়নের অভিযোগ উঠেছে। অধিকার গোষ্ঠী এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, 2 সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে 4 শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে 30 জনের বিরুদ্ধে গণসহিংসতার জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই বিক্ষোভে অংশ নেওয়া গির্গি তেরেশিভলি 52 বছর বয়সী এক ট্যাক্সি চালককেও গ্রেফতার করা হয়েছে। তার মা মারিনা জানিয়েছেন, তার ছেলে মামুকা 1992 সালে একটি জাতীয়তাবাদী সমাবেশে নিহত হয়েছিলেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুলিশের টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য তারা আতশবাজি এবং অন্যান্য বস্তু ছুড়ে মেরেছে। তবে বিক্ষোভকারীদের উপর হামলার জন্য মুখোশধারী একটি গ্রুপকে অভিযুক্ত করা হয়েছে। প্রখ্যাত বিরোধী দলীয় নেতা এবং সাংবাদিকরা এসব হামলার শিকার হয়েছেন। এদিকে শাসক দল জর্জিয়ান ড্রিম পার্টি ইইউ পর্যালোচনা আলোচনা স্থগিতাদেশের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, এটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং শান্তি রক্ষার জন্য একটি বাস্তববাদী পদক্ষেপ। পশ্চিমা দেশগুলো জর্জিয়া সরকারের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এবং ইইউ এবং দমনপীড়নের জন্য জর্জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। তবে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিরোধী দল সরকারকে কলঙ্কিত করার জন্য এই হামলা চালানো হচ্ছে।